বসে আছে, মোবাইলে ভিডিও দেখতেছে। আপনারা যদি আজকে রাতের মধ্যে আমাদের এই আন্দোলনে না আসেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে ঘোষণা করছি এবং এইখানে যারা আছে বিডিআর সদস্য তাদের পক্ষ থেকে ঘোষণা করছি, আপনারা যদি শুনেন বাড়িতে থেকে আমি মারা গেছি, এইখানে রাজপথে কোনো বিডিআর ভাই মারা গেছে, আল্লাহ খুদা দোহাই লাগে আপনারা আমাদের জানাজায় আসবেন না। যদি জানাজায় আসতে চান তাহলে এই আন্দোলনে আইসা একত্রতা পোষণ করতে হবে। যদি একত্রতা পোষণ করতে না পারে আমরা ভুলে যাবো আপনারা বিডিআর। যদি শরীরের রক্ত বুড়া বুড়া লোক যারা হাঁটতে পারে না, তারা যদি আসতে পারে, তারা যদি 3 দিন থাকতে পারে, তাহলে আপনারা কেন আসতে পারবেন না? যারা আসবেন না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আজকে রাত্রের মধ্যে আসবেন না তাদের সাথে এই রাজপথের বিডিআরের সকল সম্পর্ক আমরা ছিন্ন করতে আপনারা রাজি আছেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনাদের সবার কাছে যাদের কাছে মোবাইল আছে সবাই যার যার পরিচিত আছে হয় একটা SMS দিবেন, অন্যতম ফোন করে বলবেন ভাই ঘোষণা হয়েছে, যদি আপনি আমাকে বিডিআর মনে করেন তাহলে রাজপথে আসবেন, আর যদি বিডিআর মনে না করেন তাহলে আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন না। সবাই জানাবেন, যার যত প্রশ্ন আছে বেটে মনে লোক আছে সবাইকে জানাবেন। কারণ এইবারের আন্দোলন আমাদের দাবি আদায়ের আন্দোলন, এইবারের আন্দোলন আমাদের কিছু পাওয়ার আন্দোলন। আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমরা চেয়ে এসেছি, আমরা কিছুই পাই নাই। কোনো আন্দোলনে সকালে এসে বিকালে চলে গেলে আন্দোলন হবে না, সকালে এসে বিকালে চলে যাওয়া হবে না, রাজপথে থাকতে হবে, আন্দোলনে নেতার কথা মানতে হবে। এবং এইবার আমরা সুনির্দিষ্ট ঘোষণা না নিয়ে আমরা ইনশাল্লাহ যাব না। এই সরকার জনগণের সরকার, যদি জনগণের সরকার হয়ে থাকে, সরকার যদি বৈষম্যহীন সরকার হয়ে থাকে, সরকার যদি মনে করে এই বিডিআর সদস্যরা বাংলাদেশের নাগরিক, সরকার যদি পাঠ করবেন এবং একটা সুস্থ সমাধান করে দেবেন। আপনারা সবাই জানেন ডাক্তার ইউনূস সাহেব নোবেলের শান্তিতে নোবেল পেয়েছেন, উনি শান্তির দূত। এখন উনি ক্ষমতায় আছেন। ডাক্তার ইউনূস সাহেব, এই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আমরাও আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আপনি ক্ষমতায় আসার পরে বিডিআর সদস্যরা যে উল্লাস করেছিল, আমার মনে হয় আর কোন লোক এই উল্লাস করেছে। আমরা যখন বিডিআরের চাকরিরত ছিলাম, ইউনূস সাহেব যেদিন নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমরা সীমান্তে আনন্দ উল্লাস করেছিলাম। আমরা আপনার প্রতি আমাদের অনুরোধ করল, আপনি যে শান্তিতে নোবেল বিজয়ী, কিন্তু এই 18, 19, 20 হাজার বিডিআরের একটা সুরাহা যদি না করে দেন, বিডিআর সদস্যদের হৃদয়ের শান্তি যদি ফিরিয়ে না দেন স্যার, তাহলে আপনার নোবেলের প্রতি আপনার এই অবিচার হয়ে যায়। সুতরাং আপনার কাছে ক্ষমতা আছে, আমরা আপনার কাছে করুণা চাই না, আমরা ন্যায় বিচার চাই, আমরা আপনার কাছে দেখা করতে চাই, আপনার কাছে আমাদের মনের কষ্টগুলো বুঝিয়ে বলতে চাই। আপনি ন্যায়সঙ্গত ভাবে যদি মনে করেন যে বিডিআর সদস্যদের দাবিটা নেয়, তাহলে আমাদের চাকরিটা আপনি ফেরত দিয়ে দিবেন, আর যাদের চাকরি মেয়াদ শেষ তাদেরকে পেনশনের ব্যবস্থা করবেন। আর আপনাকে যদি আমরা বোঝাতে না পারি যে আমরা ন্যায়সঙ্গত ভাবে চাকরির হকদার, তাহলে আমরা চাকরি চাই না। আপনি যে সংবিধানের অধীনে শপথ বাক্য পাঠ করে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি জানেন না শেখ হাসিনা সরকার 2009 সালের এই ঘটনা ঘটার পরে 2010 সালে এই সংবিধানের সকল আইন লঙ্ঘন করে আমাদেরকে বিডিআর আইনে বিচার না করে আমাদেরকে বিজিবি আইনে বিচার করে আমাদেরকে জেল দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্য ছিল এই 18,000 বিডিআরকে বের করে যদি দেওয়া হয়, একদিকে বিডিআর দুর্বল হয়ে যাবে, একদিকে 18,000 কোটায় ছাত্রলীগের কর্মীদেরকে তারা ভর্তি করে নিবে, আরেকদিকে আমাদের পেনশনটা বাজেয়াপ্ত করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, যাতে করে বাংলাদেশে দীর্ঘদিন স্বৈরশাসন চালাতে পারে।
আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে, এই 5 তারিখে তার পতন হয়েছে, কিন্তু এই আন্দোলন 2009 সাল থেকেই মানুষের মনে দানা বেঁধেছে। আমাদের বিডিআরের লোকদেরকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর আন্দোলনের ফলশ্রুতিতেই শেখ হাসিনা বিদায় হয়েছে। মাননীয় অনুষ্ঠান, বৈষম্যহীন বাংলাদেশে যদি আমরা বিচার না পাই, তাহলে শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য হইল কি? আমরা যদি শেখ হাসিনা যদি আমাদেরকে চাকরিচ্যুত করে থাকে, আমরা যদি আপনার কাছ থেকে সঠিক বিচারটা না পাই, তাহলে শেখ হাসিনাকে গদি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের লাভ হলো কি? আপনি সব জায়গাতেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন, আপনি বলছেন বিচার বিভাগেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সেই ন্যায় বিচারের প্রতি গুরুত্ব রেখে সংবিধানের নাগরিকের মৌলিক অধিকার খণ্ডন করে আমাদেরকে বিজিবি আইনে যে বিচার করা হয়েছে সেটা সংবিধানের 35 সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের বিজ্ঞানে আমরা বেশি লেখাপড়া করি নাই, কিন্তু আমি সংবিধান খুলে দেখেছি আমাদের বিচারটা সাংবিধানিক ভাবে হয় নাই।